আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন। কেউ যখন আপনার হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবে তখন কিন্তু ডাইরেক্ট আপনার সাথে এখান থেকে চ্যাট করতে পারবে। দেখুন এখান থেকে কন্টিনিউ টু চ্যাটে ক্লিক করলে কিন্তু আপনার সাথে চ্যাট করতে পারবে। চলুন দেখে নিই কিভাবে আপনি এরকম একটা হোয়াটসঅ্যাপ বাটন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করবেন। এর জন্য জাস্ট আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। চলুন আমি জাস্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এরপর এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর জাস্ট এখানে ক্লিক টু চ্যাট, দেখুন ক্লিক টু চ্যাট লেখে সার্চ করার সাথে সাথেই প্রথমে আপনার সামনে এই প্লাগইনটা চলে আসবে। জাস্ট আপনি এটা ইনস্টল করে নেবেন। এরপর আমি অ্যাক্টিভ করে দেবো। এরপর দেখুন এখানে কিন্তু আপনার প্লাগইনটা দেখতে পাবেন। দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক টু চ্যাট। জাস্ট আমি সেটিং এ চলে আসবো, বা এখান থেকেও আপনি কিন্তু পেয়ে যাবেন ক্লিক টু চ্যাট। এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানেও আসতে পারেন। এই যে ক্লিক টু চ্যাটের সেটিং এ ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার কান্ট্রিটা প্রথমে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর জাস্ট এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আপনি একটা প্রিফিল্ড মেসেজ, অর্থাৎ যে মেসেজটা আপনি দিতে চান এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন। চলুন আমি জাস্ট লিখে দিচ্ছি, জাস্ট আমি একটা মেসেজ দিয়ে দিলাম। আপনি কিন্তু আপনার মতো মেসেজ দিয়ে দিবেন। এরপর দেখুন কল টু অ্যাকশন, অর্থাৎ কল টু অ্যাকশনে দেখুন এখানে কিন্তু আপনার কি লিখতে চাইছেন। এখান থেকে দেখুন আমি জাস্ট হোয়াটসঅ্যাপ আস লিখতে চাইছি, জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ আস লেখাটা চলে আসবে। বা আপনি চ্যাট আস বা যা খুশি এখানে কিন্তু লিখতে পারেন। দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আস, এ দেখুন এই লেখাটা কিন্তু চলে আসছে। এরপর দেখুন স্টাইল পজিশন, অর্থাৎ এখানে অসংখ্য স্টাইল রয়েছে। যে স্টাইলটা আপনার ভালো লাগবে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে লিস্ট অফ স্টাইল, অর্থাৎ কেমন স্টাইলে দেখতে পাবেন। দেখুন এখানে স্টাইল টুটা এরকম হবে, স্টাইল থ্রি, যেটা আপনার ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনি সেই স্টাইলটা ব্যবহার করতে পারবেন। এরপর দেখুন লেখা রয়েছে পজিশন। পজিশনটা দেখুন এখান থেকে আপনি টপে রাখতে চাইছেন না বটমে রাখতে চাইছেন, বা এরপর লেফটে রাখতে যাচ্ছেন না রাইটে রাখতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর দেখুন একটু নিচের দিকে যদি মোবাইল অ্যান্ড ডেস্কটপ এখানে যদি ক্লিক করেন, ধরুন সাপোজ আপনি মোবাইলের জন্য আলাদা স্টাইল রাখতে চাইছেন বা ডেস্কটপের জন্য যদি আলাদা রাখতে চাইছেন তাহলে কিন্তু এখান থেকে আপনি রাখতে পারবেন। এরপর দেখুন লেখা রয়েছে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচারটা দেখুন ডেস্কটপের ক্ষেত্রে দেখুন কি করতে হবে। যদি আপনি নিউ ট্যাবের জন্য, অর্থাৎ যখন আপনার কেউ হোয়াটসঅ্যাপ বটনে ক্লিক করবে তখন নিউ ট্যাবে ওপেন হবে না পপ আপে ওপেন হবেন না সেম ট্যাবে ওপেন হবে, এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখুন এখানে ইউআরএল স্ট্রাকচার, ইউআরএল স্ট্রাকচারটা এখানে দুটো রয়েছে, যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। আমি ডিফল্টটাই রেখে দিচ্ছি। এরপর সেম মোবাইলের ক্ষেত্রে ইউআরএল স্ট্রাকচারটা এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। এরপর দেখুন ডিসপ্লে সেটিং। ডিসপ্লে সেটিং এ দেখুন এখানে থেকে লেখা রয়েছে ডেস্কটপ। ডেস্কটপে যদি আপনি চান যে আমার এটা হাইড করতে তাহলে এখান থেকে কিন্তু হাইড করতে পারবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপটা যদি ডিসপ্লেতে না রাখতে চান এখান থেকে হাইড করতে পারবেন। সেম ভাবে মোবাইলের ক্ষেত্রে যদি হাইড করতে চান মোবাইলের ক্ষেত্রে জাস্ট হাইড করে দিলে মোবাইলে আর দেখাবে না। এবারে সেম দেখুন গ্লোবাল। গ্লোবালে দেখুন এখানে লেখা রয়েছে শো অন অল পেজ, অর্থাৎ অল পেজে কিন্তু আপনার শো করবে। এখান থেকে হাইডও করতে পারেন, বা আপনি যদি স্পেসিফিক কোনো পেজকে হাইড করতে চান, দেখুন এখানে আমি সাপোজ হোম পেজটাই যদি হাইড করতে চাই জাস্ট এখানে ক্লিক করে দেবো। সব পেজে কিন্তু আমার দেখুন এখানে কিন্তু সব পেজে শো হবে, জাস্ট হাইড আমি যেহেতু হোম পেজটা হাইড করেছি তাই হোম পেজে শো হবে না। চলুন আমি সব পেজেই যেহেতু রাখতে চাইছি তাই এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আমি যদি একটু নিচের দিকে চলে আসি জাস্ট এখান থেকে আমাকে সেভ চেঞ্জেস করে দিতে হবে। সেভ চেঞ্জেস করে দিলে কিন্তু আমার কিন্তু হোয়াটসঅ্যাপ বটনটা অ্যাড হয়ে যাবে। এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বটনটা অ্যাড হয়ে গিয়েছে।
এইভাবে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন। যদি এখানে কেউ ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে বা চ্যাট করতে পারবে। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।